হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ইন্টারাপ্টস। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের লাস্ট চ্যাপ্টার 12। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখি ইন্টারাপ্টটা কি। যে ইন্টারাপ্ট ইজ এ সিগন্যাল সেন্ড বাই অ্যান এক্সটার্নাল ডিভাইস টু দ্য প্রসেস টু দ্য প্রসেসর টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক অর ওয়ার্ক। অর্থাৎ ইন্টারাপ্ট হচ্ছে একটা সিগন্যাল যেটা কিনা এক্সটার্নাল ডিভাইস হচ্ছে প্রসেসরকে সেন্ড করে। তখন প্রসেসর কি করে, সে যে সিগন্যালটা পায় সেই সিগন্যাল অনুযায়ী সে একটা পার্টিকুলার কাজ বা একটা পার্টিকুলার টাস্ক সে কমপ্লিট করে। এটাই হচ্ছে ইন্টারাপ্ট। দ্য পারপাস অফ ইন্টারাপ্ট: interrupts are useful when interfacing I/O device at relatively low data transfer rate such as keyboard input। অর্থাৎ ইন্টারাপ্ট তখনই আমাদের বেশি কাজে দেয় যখন হচ্ছে কোনো ধরনের আইও ডিভাইসকে আমরা আইও ডিভাইসে আমরা ডাটা ট্রান্সফার করি, সেটা হচ্ছে লো রেটে ট্রান্সফার হয়। যেমন কিবোর্ডে যখন কোনো ইনপুট দিই সেটা কিন্তু লো রেটে ট্রান্সফার হয়, সেটার জন্য ইন্টারাপ্টটা আমাদের দরকার। যেমন ধরেন কোনো একটা কাজ করছি, সেক্ষেত্রে আমাদের কোনো একটা কিছু টাইপ করা দরকার, তো আমরা যখন কিবোর্ডে কি প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারাপ্ট হচ্ছে সেন্ড হয় এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে, এবং সেটার প্রসেসরকে ওই মুহূর্তে ওই পার্টিকুলার কাজটা করতে বলে যে একজন ইউজার হচ্ছে টাইপ করছে, টাইপ দুটো তাকে ক্যাপচার করতে হবে, এই জিনিসটাই। ঠিক আছে, দেন সেকেন্ড যে পয়েন্টটা সেখানে দেখেন, ইন্টারাপ্ট প্রসেসিং অ্যালাউস টু দ্য প্রসেসর টু এক্সিকিউট আদার সফটওয়্যার। অর্থাৎ ইন্টারাপ্ট হচ্ছে প্রসেসিংকে অ্যালাউ করে প্রসেসরকে আদার কোনো সফটওয়্যারকে এক্সিকিউট করার জন্য। When a key is pressed, the keyboard encode the switch and put on the pulse that interrupts the microprocessor। অর্থাৎ যখন একটা কিবোর্ডে কি প্রেস করা হয় সেক্ষেত্রে কি হয়, ওই যে আমরা যে কিটা প্রেস করলাম সেটা হচ্ছে সুইচের মাধ্যমে এনকোড হয় এবং একটা পালস আকারে ইন্টারাপ্ট হয়ে মাইক্রোপ্রসেসরের কাছে যায়। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ ইন্টারাপ্টের ক্ষেত্রে, এবং এটার জন্যই মেনলি আমরা ইন্টারাপ্টটাকে ইউজ করি। তো এখান থেকে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যে ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্ট ইউজের পারপাস কি কি, বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, এখন দেখেন একটু আগে যেটা বলছিলাম যে এ টাইম লাইন দ্যাট ইন্ডিকেটস ইন্টারাপ্ট ইউজেস ইন এ টিপিক্যাল সিস্টেম। অর্থাৎ এই যে দেখেন কিবোর্ড যখন আমরা প্রেস করছি তখন মেন প্রোগ্রাম কি হচ্ছে, একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেখানে প্রিন্টার ইন্টারাপ্ট, মানে প্রিন্টার যেটা আমরা প্রিন্ট করতে চাই সেখানে প্রিন্টার আসবে এবং সেখানে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হবে, দেন প্রিন্টার হচ্ছে আবার ইন্টারাপ্ট করে আবার কিবোর্ডকে দিবে, কারণ ধরেন আমরা একটা কি প্রেস করছি সে প্রিন্টার সেটাকে প্রিন্ট করছে। ঠিক আছে, তো এই যে কাজটা মাঝে একটা করে ইন্টারাপ্ট হচ্ছে, তাই না? এই যে দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, এ টাইম লাইন শো টাইপিং অন এ কিবোর্ড, এ প্রিন্টার রিমুভিং ডাটা ফ্রম মেমোরি অ্যান্ড প্রোগ্রাম এক্সিকিউট। অর্থাৎ কিবোর্ডে হচ্ছে একটা করে আমরা কি হচ্ছে প্রেস করছি বা টাইপ করছি, আর প্রিন্টার কি করছে, যে ডাটাগুলোকে সে মুভ করাচ্ছে এবং মেমোরি এবং প্রোগ্রামকে সে এক্সিকিউট করতে সাহায্য করছে। ঠিক আছে, সেকেন্ড যে পয়েন্টটা সেটা দেখেন, দ্য কিবোর্ড ইন্টারাপ্ট সার্ভিস procedure called by the keyboard interrupt and the printer interrupt service procedure each take little time to execute। অর্থাৎ আমাদের যে কিবোর্ড ইন্টারাপ্ট হচ্ছে এবং প্রিন্টার ইন্টারাপ্ট হচ্ছে একটা সার্ভিস প্রসিডিউরের মাধ্যমে, তার জন্য কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ব্যয় হচ্ছে, তাই না? ওটাকে এক্সিকিউট করার জন্য এই যে নির্দিষ্ট সময়টা ব্যয় হচ্ছে এটাই হচ্ছে ইন্টারাপ্ট। এখন দেখেন এখানে ইন্টারাপ্টের মধ্যে কি কি আছে, যে ইন্টেল প্রসেসর ইনক্লুড টু হার্ডওয়্যার পিনস, একটা হচ্ছে আইএনটিআর আর একটা হচ্ছে এনএমআই। এই দুটো হচ্ছে রিকোয়েস্ট ইন্টারাপ্ট। ঠিক আছে, অ্যান্ড দ্য ওয়ান হার্ডওয়্যার পিন আইএনটিএ টু অ্যাকনলেজ দ্য ইন্টারাপ্ট রিকোয়েস্ট থ্রু আইএনটিআর। অর্থাৎ এই যে আইএনটিএ, এটা একটা হার্ডওয়্যার পিন যেটা হচ্ছে অ্যাকনলেজ করে এবং ইন্টারাপ্ট রিকোয়েস্টকে থ্রো করে কার মধ্যে, আইএনটিআর এর মধ্যে। কারণ আগেই বলছিলাম যে আইএনটিআর আর এনএমআই এগুলো হচ্ছে রিকোয়েস্ট ইন্টারাপ্ট, আইএনটিএ হচ্ছে অ্যাকনলেজ করার জন্য বা ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করার জন্য। তো এটাই হচ্ছে ইন্টারাপ্ট, ইন্টারাপ্টকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাই হার্ডওয়্যার পিন আইএনটিএ হচ্ছে আইএনটিআর এর মাধ্যমে। দ্য প্রসেস অলসো হ্যাজ সফটওয়্যার ইন্টারাপ্টস আইএনটিও, আইএনটি3 অ্যান্ড বাউন্ড। অর্থাৎ এই যে আমাদের আরো কিছু সফটওয়্যার ইন্টারাপ্ট আছে সেগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলস দেখব। তো ফার্স্টে আমরা দেখি ইন্টারাপ্ট ভেক্টর কি। The interrupt vector and the vector table
are crucial to an understanding of hardware and software interrupt. অর্থাৎ আমাদের একটা ভেক্টর টেবিল থাকে, সেই ভেক্টর টেবিলের মাধ্যমে আমরা খুব ইজিলি হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারাপ্টগুলো বুঝতে পারি, ঠিক আছে? দ্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিল ইজ লোকেটেড ইন দ্য ফার্স্ট 1024 বাইট ফ্রম মেমোরি অ্যাট অ্যাড্রেস। অর্থাৎ ইন্টারাপ্ট ভেক্টর যে টেবিলটা সেটার লোকেশনটা হচ্ছে 1024 বাইটের মেমোরি থেকে অ্যাড্রেসিং শুরু করে। অ্যান ইন্টারাপ্ট ভেক্টর কন্টেন্স দ্য অ্যাড্রেস সেগমেন্ট অ্যান্ড অফসেট, মানে অ্যাড্রেসের দুইটা পার্ট, সেটা আমরা জানি যে একটা হচ্ছে সেগমেন্ট পার্ট, একটা হচ্ছে অফসেট পার্ট। তো এই দুটো পার্টে হচ্ছে এই ইন্টারাপ্ট সার্ভিস প্রোভাইডার বা প্রসিডিউর সেগুলো হচ্ছে কাজ করে, মানে ভেক্টরটাকে কন্টেইন করে। এই সেগমেন্ট আর অফসেটের মধ্যে ভেক্টরটাকে কন্টেইন করে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস প্রসিডিউর। এখন দেখেন নিচে আছে যে দ্য ফার্স্ট 5 ইন্টারাপ্ট ভেক্টর আর ইন্ডিকেট অল দ্য ইন্টেল প্রসেসর। অর্থাৎ প্রথম 5টা যে ইন্টারাপ্ট ভেক্টর সেগুলো হচ্ছে সকল ধরনের ইন্টেল প্রসেসরকে ইন্ডিকেট করে। ইন্টেল রিভার্স দ্য ফার্স্ট 32 ইন্টারাপ্ট ভেক্টর। অর্থাৎ ইন্টেল তখন কি করে, রিজার্ভ করে 32 ইন্টারাপ্ট ভেক্টরকে। দ্য লাস্ট 224 ভেক্টর আর ইউজার অ্যাভেলেবল। অর্থাৎ লাস্টে যে 224টা ভেক্টর থাকে সেগুলো হচ্ছে ইউজার অ্যাভেলেবল ইন্টারাপ্ট। ইচ অফ 4 বাইট লং অ্যান্ড কন্টেইনিং দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য আইএসপি। অর্থাৎ ইন্টারাপ্ট সার্ভিস প্রসিডিউরের মধ্যে হচ্ছে 4টা লং বাইট থাকে এবং সেগুলো কি কন্টেন্ট করে, স্টার্টিং অ্যাড্রেস কোনটা, সেগমেন্ট অ্যাড্রেস, তাই না? সেটা হচ্ছে কন্টেন্ট করে। দ্য ফার্স্ট 2 বাইট কন্টেন্টস দ্য অফসেট অ্যাড্রেস। অর্থাৎ ফার্স্ট 2 বাইট হচ্ছে অফসেট অ্যাড্রেসকে কন্টেন্ট করে, আর ইচ 4 বাইট যেই থাকে সেটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসকে ডিনোট করে। ক্লিয়ার? প্রতিটা 4 বিট হচ্ছে আমাদের সেগমেন্ট অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে এবং প্রথম 2 বাইট যেটা সেটা হচ্ছে অফসেট অ্যাড্রেসকে ডিনোট করে। দ্য লাস্ট 2 কন্টেন্ট দ্য সেগমেন্ট অ্যাড্রেস। অর্থাৎ প্রথম দুটো যদি অফসেট হয় তাহলে লাস্টের দুটা কি, সেগমেন্ট, মানে ফুলটাই হচ্ছে একটা অ্যাড্রেস। এটাই মেনলি বোঝানো হয়েছে। ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনস, যেটাকে যেটা বললাম, বাউন্ড, আইএনটিও, আইএনটি3 অ্যান্ড আইআরইটি। অর্থাৎ দেখেন এখানে হচ্ছে 5 সফটওয়্যার ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আর অ্যাভেলেবল টু দ্য মাইক্রোপ্রসেসর। অর্থাৎ 5 ধরনের ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আছে আমাদের মাইক্রোপ্রসেসরে, সেগুলো হচ্ছে আইএনটি অ্যান্ড আইএনটি3, এগুলো হচ্ছে একদম সিমিলার কাইন্ড। এরপর হচ্ছে বাউন্ড অ্যান্ড আইএনটিও, এগুলো হচ্ছে কন্ডিশনাল কেসে হচ্ছে আমাদের এই দুটা কি বলবো ইনস্ট্রাকশন ইউজ হয়। আর আইআরইটি হচ্ছে স্পেশাল ইন্টার, যেটা হচ্ছে রিটার্ন করে, কোনো ধরনের ইনস্ট্রাকশনকে সে রিটার্ন করে। তো দেখেন বাউন্ড হচ্ছে চেক অ্যারে এগেনস্ট বাউন্ডারি। অর্থাৎ বাউন্ডারি কোনো কিছু ক্রস করে ফেলছে কিনা সেটা চেক করার জন্য বাউন্ড যে ইন্টারাপ্ট বা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে ফলো করা হয়। আইএনটিও ইউজ করা হয় ওভারফ্লো চেক করার জন্য, যে আমাদের যে ইনস্ট্রাকশন সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা। আইএনটি হচ্ছে ইন্টারাপ্ট, আইএনটি3 হচ্ছে ইন্টারাপ্ট 3, আর আইআরইটি হচ্ছে রিটার্ন ফ্রম ইন্টারাপ্ট। অর্থাৎ ইন্টারাপ্ট কি রিটার্ন করছে সেটা হচ্ছে আইআরইটির মাধ্যমে বোঝানো হয়। এখন দেখেন বাউন্ড হ্যাজ 2 অপারেন্ট অ্যান্ড কম্পেয়ার্স দ্য রেজিস্টার উইথ 2 ওয়ার্ডস অফ দ্য মেমোরি ডাটা। অর্থাৎ বাউন্ডারে কি করে, এর মধ্যে 2টা অপারেন্ট আছে, সেটা হচ্ছে কম্পেয়ার রেজিস্টার উইথ 2 ওয়ার্ডস অফ দ্য মেমোরি ডাটা। অর্থাৎ কম্পেয়ারের করে কার মধ্যে, রেজিস্টার যে 2টা ওয়ার্ড থাকে, মানে ওয়ার্ডের মধ্যে যে মেমোরি ডাটাগুলো থাকে সেগুলোর মধ্যে কম্পেয়ার করে এবং তাদের বাউন্ডারি চেক করে যে তার বাউন্ডারি ক্রস করে যাচ্ছে কিনা। দেন হচ্ছে আইএনটিও চেক দ্য টেস্ট অফ দ্য ওভারফ্লো ফ্ল্যাগ। অর্থাৎ আইএনটিও যেটা সেটা হচ্ছে ওভারফ্লো চেক করে। ইফ ওভারফ্লো 1, এখানে ও দিয়ে হচ্ছে ওভারফ্লোকে বোঝানো হচ্ছে, এখানে 0 না, ঠিক আছে? যদি ওভারফ্লোটা 1 হয়, আইএনটিও কলস দ্য প্রসিডিউর হুজ অ্যাড্রেস স্টোর ইন ইন্টারাপ্ট ভেক্টর। অর্থাৎ যদি ইন্টারাপ্টটা ওভারফ্লো হয় সেক্ষেত্রে আইএনটিও কাকে কল করে, একটা প্রসিডিউরকে কল করে যার কিনা অ্যাড্রেস হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর স্টোর করে রাখে, ঠিক আছে? আর যদি ইন্টারাপ্টের ওভারফ্লোটা 0 হয়, আইএনটিও পারফর্মস নো অপারেশনস অ্যান্ড নেক্সট সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম ইনস্ট্রাকশন এক্সিকিউট। অর্থাৎ যদি ওভারফ্লো হয় সে হচ্ছে একটা প্রসিডিউরকে কল করে, সেটা হচ্ছে
ইন্টারাপ্ট ভেক্টর এবং তার মধ্যে ওই অ্যাড্রেসটা স্টোর আকারে থাকে। আর যদি ওভারফ্লো না হয়, ওভারফ্লো 0 হয়, সেক্ষেত্রে কি হয়, আইএনটিও কোনো ধরনের অপারেশন পারফর্ম করে না এবং সে কি করে নেক্সট সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম যে ইনস্ট্রাকশনগুলো সেগুলোকে এক্সিকিউশনের চান্স দেয়। দ্য আইএনটি instruction calls the interrupt service procedure at the address represent in the vector number। অর্থাৎ এখানে ভেক্টর নাম্বারটাকে মেনলি ফোকাস করা হয়, যে আইএনটি এন, তাই না? এন বলতে কি ভেক্টর নাম্বারটাকে সে রিপ্রেজেন্ট করে। INT3 instruction is often used to breakpoint interrupt because it is easy to insert a 1 byte instruction into a program। অর্থাৎ আমরা যখন এক বাইট করে ডাটা ইনসার্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি একটা ব্রেক দরকার না, কারণ 1 বাইট যে শেষ হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য মেনলি INT3 হচ্ছে ইউজ করা হয়। ধরেন আমাদেরকে 4 বাইট ডাটা সেপারেট করে করে পাস করতে বলা হয়েছে, সেখানে আমরা যে একটা বাইট শেষ সেটা বোঝানোর জন্যই হচ্ছে INT3 ইনস্ট্রাকশনটা ইউজ করব। দ্য আইআরইটি হচ্ছে ইনস্ট্রাকশন দ্য আইআরইটি ইনস্ট্রাকশন ইজ এ স্পেশাল রিটার্ন ইনস্ট্রাকশন ইউজড টু রিটার্ন ফর বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আইআরইটি যেটা ইন্টারাপ্ট রিটার্ন যেটা, সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন যার মাধ্যমে আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার বোথ সাইড থেকেই হচ্ছে ইন্টারাপ্টকে হচ্ছে রিটার্ন করতে পারি। এটাই হচ্ছে আইআরইটির কাজ। হার্ডওয়্যার ইন্টারাপ্টসের হচ্ছে দুইটা ইনপুট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা এনএমআই আমরা প্রথমেই পড়ে আসছিলাম, আর একটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আইএনটিআর। তো এই যে দেখেন এটা কিভাবে কানেক্ট থাকে, এনএমআই আর আইএনটিআর এটা হচ্ছে ইন্টারাপ্ট হিসেবে ইনপুট হিসেবে যায়, ঠিক আছে? আর আইএনটিএ একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারাপ্টকে আউট করে, মানে ইন্টারাপ্টটাকে সে এনএমআই আর আইএনটিআর হচ্ছে ইনপুট ইন্টারাপ্ট আর আইএনটিএ হচ্ছে আউটপুট ইন্টারাপ্ট। এখন দেখেন, এ সিম্পল মেথড ফর জেনারেটিং ইন্টারাপ্ট ভেক্টর টাইপ নাম্বার এফএফএইচ ইন রেসপন্স টু আইএনটিআর। অর্থাৎ আমাদের যে এফএফএইচ যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে হচ্ছে আইএনটিআর এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হবে, মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সেটাকে হচ্ছে ভেক্টরকে কানেক্ট করতে হবে। এটা দেখেন আমাদের এটা হচ্ছে সেই প্রসেসর এবং সেখানে হচ্ছে আইএনটিএ আছে যার কোনো কানেকশন নাই, নো কানেকশন। এখানে D0 থেকে D7 পর্যন্ত থাকবে। এই যে ভিসিসি এটার সাথে হচ্ছে আমাদের যেই নাম্বারগুলো আমাদের পাঠানোর দরকার সেগুলোকে পাঠাবো এবং সেগুলো হচ্ছে ডাটা বাসের মধ্যে মধ্য দিয়ে আমাদের প্রসেসরের সাথে কানেক্ট হবে বা হার্ডওয়্যার যেই কানেকশনটা তার সাথে কানেক্ট হবে। A circuit that applies any interrupt vector number in response to INTA. Here the circuit is applying type number 80H। অর্থাৎ টাইপ নাম্বার কি দেওয়া আছে 80, তাই না? তো আমরা একটা ইন্টারাপ্টকে কিভাবে এনেবল ডিসেবল করতে পারি, সুইচ ইউজ করার মাধ্যমে, তাই না? তো এই দেখেন আমাদের D0 থেকে D7 পর্যন্ত পিনগুলোর সাথে হচ্ছে আমাদের এই ইয়েটা যেটা ইন্টারাপ্ট যেটা সেটা কানেক্টেড আছে এবং আমরা সুইচ যখন অন অফ করবো তখন এক একটা ইন্টারাপ্ট এক একটা পারপাসে কাজ করবে এবং সে অনুযায়ী হচ্ছে আমাদের এই ভেক্টর নাম্বারগুলো প্রিন্ট হবে। এখানে আইএনটিএ কি কাজে আসছে দেখেন, এই যেখানে হচ্ছে আমাদের ইন্টারাপ্টের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকবে, এখানে G1 G2, এটা এটা হচ্ছে লো ডাটা বাস, ওকে? আর এখানে হচ্ছে আমাদের যে ভেক্টর নাম্বার সেগুলো এই সুইচের মাধ্যমে যাবে এবং যে সুইচটা আমরা অন করবো সেই আন্দাজে ইন্টারাপ্ট ক্রিয়েট হবে এবং সেটার আউটপুট এবং ইনপুট আমাদের প্রসেসরের মাধ্যমে যাবে আর আসবে।